কি তথ্য আছে জানাবেন? মিতু, গতকালকে আমরা জানতে পেরেছি যে সাবেক যে সংসদ সদস্য সাদেক খান তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজকে বিকালের পর আদালতে আনার কথা আমরা শুনতে পেয়েছি। পাশাপাশি সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীর তাকে নারায়ণগঞ্জের একটি মামলাতে গ্রেফতার দেখানো হয়েছে। সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে নারায়ণগঞ্জ যে জেলা আদালত রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হবে। আমি যদি এই মুহূর্তে সিএমএম কোর্টে একটু সবশেষ তথ্য জানাতে চাই, এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের যেই সমস্ত সদস্যরা ছিলেন, বিশেষ করে ওবায়দুল কাদের, পাশাপাশি মোজাম্মেল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আর সাবেক আইনমন্ত্রী সহ কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামায় প্রায় কয়েক হাজারকে আসামি করে 4টি মামলা দায়ের করেছে এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য আছে, যার মধ্যে যাত্রাবাড়ি থানাধীন মামলা রয়েছে এবং উত্তরা থানাধীন মামলা রয়েছে। সবগুলো মামলাই এই আদালতে দায়ের করেছে এবং বিজ্ঞ আদালতে নির্দেশনা দিয়েছে যে সংশ্লিষ্ট যে সমস্ত থানা রয়েছে সেখানে যাতে এই মামলাগুলোর যে প্রক্রিয়া আছে সেটি যাতে সম্পন্ন করা হয়। কিছুক্ষণ আগে আমাদের সাথে কয়েকজন আইনজীবী কথা বলেছেন। এর মধ্যে যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা রয়েছে, যে 20 জুলাই টিসিবির পণ্য বিক্রেতা সানোয়ার হত্যার ঘটনায়ও মামলা হয়েছে, সেখানেও আসামি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, তাজুল ইসলাম সহ 28 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। পাশাপাশি 5 আগস্ট যাত্রাবাড়িতেও একটি হত্যার ঘটনা ঘটে আন্দোলন চলাকালীন সময়, সেখানেও সাবেক প্রধানমন্ত্রী সহ 22 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। সেই সাথে রাজধানীর বনানীর বিদ্যানিকেতনের নবম শ্রেণীর ছাত্র গত 1 আগস্ট মারা যান এই আন্দোলন চলাকালীন সময়। সেই গোলাম নাফিস হত্যাকাণ্ডেও শেখ হাসিনাকে আসামি করে 22 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তেজগাঁও থানায়। এক কথা যদি বলতে যাই যে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য অনুযায়ী 4টি মামলা দায়ের করা হয়েছে। সেখানে মূল আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখা হয়েছে, পাশাপাশি তার মন্ত্রী পরিষদের যে সমস্ত সদস্যরা রয়েছেন উল্লেখযোগ্য যদি বলতে চাই সেক্ষেত্রে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, তাজুল ইসলাম সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে কয়েক হাজার আসামি করা হয়েছে অজ্ঞাত এই সমস্ত মামলাগুলোতে। যেটি আপনি প্রথম দিকে বলছিলেন যে আমরা যেটি শুনছিলাম গতকাল থেকে যে সাদেক খান, যিনি ঢাকা সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা, তাকে গ্রেফতারের বিষয়টিও আমরা জানতে পেরেছি। তাকে আমরা যতটুকু শুনেছি যে দুপুর নাগাদ তাকে আদালত প্রাঙ্গণে আনতে পারে। আর যেই সাবেক মন্ত্রী ছিলেন যে গাজী গোলাম দস্তগীর, তাকে নারায়ণগঞ্জের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, সেই আদালতে তাকে নেওয়া হতে পারে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আদালতে যে সার্বিক কার্যক্রম আমরা দেখেছি সকালবেলা থেকেই চলছে, যারা আসামি রয়েছে তাদের হাজিরার প্রক্রিয়াও চলছে। এক কথায় যদি বলতে চাই, এখন পর্যন্ত এই সিএমএম কোর্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদ সদস্য যারা ছিলেন তাদেরকে নাম উল্লেখ করে 4টি মামলা দায়ের করা হয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে এই তথ্য রয়েছে। পাশাপাশি যে সাদেক খান রয়েছে সাবেক সংসদ সদস্য, তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে আজকে দুপুরের পর আদালত প্রাঙ্গণে আনতে পারে বলে আমরা জানতে পেরেছি। আজ দুপুরের পর সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আদালতে আনা হবে জানাচ্ছিলেন মাজহার ইমন।